Hey guys, welcome to our new mini vlog। তো গাইস আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা ইজি ও কুইক রেসিপি, চিংড়ি আলু পোস্ত। তো তোমরা কে কে খেয়েছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো সব বাঙালিদের প্রিয় এই রেসিপি, খুব অল্প সময়ে কিন্তু এই রান্নাটা করা যায়, আর গরম গরম ভাতে তো কোনো কথাই নেই। বাই দ্য ওয়ে, আমি মৌসুমি, শুরু করছি আজকের এই রান্না। তো রান্নাটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো ও আমার পেজটিকে ফলো করে দিও। তো চলো এই চিংড়ি পোস্ত শুরু করা যাক। তো চিংড়ি আলু পোস্ত বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে রাখা, আর আমার এখানে মাছের তেল ছিল তো ওটাও নিয়ে নিয়েছি। আর দেখো আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে লবণ হলুদ দিয়ে কিন্তু আমি এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। তারপরে এই 10 মিনিট পরে কিন্তু আমি এই কড়াইয়ে তেল দিয়ে কিন্তু মাছটা ভেজে নিলাম। তো ভেজে নিয়ে তারপরে কিন্তু এইদিকে আমি আলাদা করে চিংড়ি, কাজু আর এখানে দেখো পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো আমি এটা আগে পেস্ট করে নেব কিছুক্ষণ ভিজে রেখে। আর আমি এখানে পাঁচফোড়নটা নিয়েছি কারণ আমার তো মেথি ছিল না। তো আমি পাঁচফোড়ন থেকে মেথিগুলো খুব ভালোভাবে বেছে নেব, শুধু মেথি বেছে নিয়ে কিন্তু সেটা কিন্তু তেলের মধ্যে আর কি ওই মাছ ভাজা তেলের মধ্যে ভেজে নেব। তো তারপরে কিন্তু মেথিগুলো উঠে আর কি ফেলে দেবো। তারপরে কিন্তু এখানে দেখো আমি কিন্তু আলু নিয়ে নিয়েছি, এরকম টুমটুম করে কেটে নিতে হবে আলু। আর এই যে মশলাটা কিন্তু পেস্ট করে নিয়েছি, আর কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিয়েছি। তারপরে দেখো আলুগুলো কিন্তু দিয়ে দিলাম, খুব লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে। তারপরে আলুগুলো নামিয়ে নেওয়ার পরে ওই তেলেই কিন্তু আমি এই যে মেথিগুলো বেছে কিন্তু দিয়ে দিলাম। তারপরে কিন্তু মেথিটা উঠিয়ে নিতে হবে, মেথি এক ফোঁটাও রাখা যাবে না। তারপরে পোস্ত বাটাটা কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে দেখো আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরাও এইভাবে মিক্স করে নেবে। তো তোমরা কে কে খেয়েছো তো সেটাতে বলবে। আর আমি কিন্তু আজকে প্রথম রান্না করছি এটা। তো আমার দিদিভাইয়ের মা আছে, দিদিভাইয়ের মায়ের কাছ থেকে শুনে নিয়ে কিন্তু এই রান্নাটা করা। তো তার মধ্যে দেখো একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। তো মায়ের মাকে অনেক 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 থ্যাংক ইউ এটি আমাকে শিখিয়ে দেওয়ার জন্য। বাড়ির বড়রাই তো শেখায়, তাই না? আর বাঙালিদের এই প্রিয় খাবার কার কার পছন্দ সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো এই যে দেখো আমার ভাজার মধ্যে কিন্তু তেল বেরিয়ে গিয়েছে, মশলা ভাজাটার মধ্যে। তো তারপরে কিন্তু আমি এর মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে চিংড়ি আলুগুলো আর কি দিয়ে দেবো, ভাজা আলু আর ভাজা চিংড়ি। আর আলুটা কিন্তু আমার ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো, কারণ পোস্ততে কিন্তু বেশি ভাজা যায় না, পোস্তটা বেশি ভাজলে কিন্তু টেস্টটা চলে যায়। তো তারপরে দেখো একটু জল দিয়ে কিন্তু আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো, একটু ফুটুক। তারপরে আর এটাতে কিন্তু একটু চিনির পরিমাণটা একটু মানে হচ্ছে বেশি লাগে, কারণ খেতে ভালো লাগবে তাহলে চিনির পরিমাণটা দিলে। তো তারপরে কিন্তু এর মধ্যে আমি শাহি গরম মশলা দিতে হবে, শাহি গরম মশলাটা দিলে টেস্টটা অন্যরকম হয়। দিয়ে একটু নেড়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর কিন্তু এই যে ঢাকা তুলে নিলাম। তো ঢাকা তুলে দেখো আমার এটা কিন্তু জলটা একদম অনেকটাই শুকিয়ে গেছে, তো এই যে মাখা মাখা হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, আর শেয়ার যদি পারো তো করে দিও। আর তোমরা কিন্তু আমার পেজটাকে অবশ্যই সাপোর্ট করো আর ফলো করে দিও। তো এই দেখো আমার রেডি কিন্তু চিংড়ি আলু পোস্ত। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই জানাবে, আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।